ছেলের হাতে খুন হলো মা। ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মগরাহাট গোকুনি অঞ্চলে। স্থানীয় সূত্রে জানা যায় দুপুর 1:30 নাগাদ ছোট ছেলে আলাউদ্দিন গাজী বাড়িতে এসে মা আখিলা গাজী নামাজরত অবস্থায় দেখেন। মা যখন সেজদায় চলে যায় তখন ধারালো অস্ত্র দিয়ে মায়ের পিছন দিক থেকে ঘাড়ে আঘাত করেন, আর সেখান থেকে রক্ত ক্রমশ বেরোতে শুরু করে। শরীর আস্তে আস্তে ক্ষীণ হতে থাকে। ততক্ষণে এলাকায় চাঞ্চল্য শুরু হয়ে যায়। গ্রামবাসী একত্রিত হতে শুরু হয়। ওই যুবক আলাউদ্দিন গাজী তড়িঘড়ি করে অন্য স্থানে চলে যায়। পরে মগরাহাট থানার পুলিশ দ্রুত তৎপরতার সাথে গিয়ে দেহটি উদ্ধার করে। মগরাহাট থানার ভারপ্রাপ্ত আধিকারিক সজল কুমার রায় ঘটনাস্থলে পৌঁছে পুঙ্খানুপুঙ্খ তদন্ত করার চেষ্টা করেন। তিনি বডিটা নিয়ে মগরাহাট হসপিটালে পাঠানোর ব্যবস্থা করেন। মগরাহাট হসপিটালের চিকিৎসকরা আগলিমা গাজীকে মৃত বলে ঘোষণা করেন। পরে মগরাহাট থানাতে বডিটা নিয়ে রাখা হয় ময়না তদন্তের উদ্দেশ্যে। মানে কোন জায়গাটা হয়েছে? ওই ঘরে কি হয়েছে? কিছু হয়নি, ওই এমনি পাগলা, সবসময় মারামারি ভাঙাভাঙি করে। আর ওই সময় কি ঘটেছিল? ওই সময় ও কিছু করে না, মার উপরে একটা মা কি নামাজ পড়ছিল? আর কি দিয়ে মেরেছে বললো? কি করেছে সেই সময়? কি করেছে আমরা কি ছিল মানে কিছু দিয়ে বড় ছেলে ঘর ওপারে ওনার বড় ভূমিকা ছিল, আর ওই হয়তো ভাতটা দেয়নি নামাজ পড়ছি সেই গালে মেরে কি করে ওই ধারালো অস্ত্র দিয়ে ইয়ে করে দিয়ে, তাই ওনার ভাতটা দেয়নি। তারপর নামাজ পড়ছি সব তার শুক্রবার নামাজ পড়ছি এসে এবার দেখছে যে নামাজ পড়ছে মনে করছে আপনাদের কি হয়? গ্রাম সম্পর্কে কি দিয়ে মারল? কি দেখতে ছিল না, নামাজ পড়তে গিয়েছিল।